আজকের ভিডিও বিষয়বস্তু হলো শীতকালের শেষে স্থলপদ্ম গাছের পরিচর্যা। আমরা সবাই জানি যে স্থলপদ্ম গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অক্টোবর মাস পর্যন্ত স্থলপদ্ম গাছের খুব সুন্দর গ্রোথ দেখতে পাওয়া যায় এবং স্থলপদ্ম গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসে। সেই কুড়িগুলো থেকে আমরা সারা বছর ফুল পেয়ে থাকি। কিন্তু জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে কিছু এমন ছোট ছোট গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা স্থলপদ্ম গাছের ক্ষেত্রে করতে পারি, তাহলে আমরা আগামী দিনে গাছটাকে যেরকম অনেকটা বেশি ঝাগড়া করতে পারবো, সেই গাছ থেকে আমরা অসংখ্য পরিমাণে ফুলও পাবো। আজকের এই ভিডিওতে আমি স্থলপদ্ম গাছের কীভাবে কাটাই ছাঁটাই করতে হয়, কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়, স্থলপদ্ম গাছে রিপোর্টিং করার সময় কী ধরনের মিডিয়া তৈরি করতে হবে, কী কী খাবার প্রয়োগ করতে হবে, তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা স্থলপদ্ম গাছ সংক্রান্ত ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে কাজটা করতে হবে সেটা হলো, স্থলপদ্ম গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। তাই এই সময় স্থলপদ্ম গাছকে যেখানে টানা 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে, এরকম জায়গায় আমাদের এই স্থলপদ্ম গাছগুলোকে রাখতে হবে। কি আমরা যদি ছায়াযুক্ত জায়গাতে স্থলপদ্ম গাছকে রাখি, তাহলে গাছটাকে যেরকম ঝাগড়া করতে পারবো না, সেরকম গাছ থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফুলও পাবো না। এবং তার সাথে সাথে গাছের রুট কাটাই ছাঁটাই করতে হবে। গাছটা আমার একটা 12 ইঞ্চি টবের মধ্যে আছে এবং 12 ইঞ্চি টবের মধ্যে থাকার পরেও গাছটার মধ্যে রুট বাউন্ড হয়ে আছে। এখানে দেখো ওপরের শিকড়গুলো সব উপরের দিকে উঠে এসছে। তাই গাছটার আমি কাটাই ছাঁটাই করব এবং রিপোর্টিং করব। তোমাদেরও যদি এরকম রুট ওপরের দিকে উঠে আসে, তাহলে তোমরা এখনই স্থলপদ্ম গাছটাকে টবের থেকে তুলে রুট কাটাই ছাঁটাই করে ফেলো, আমি যেরকমভাবে করব। গাছের অনুযায়ী টবটা অনেক বড় আছে এবং রুট এইভাবে ওপরের দিকে উঠে আসেনি, তাহলে তোমরা উপরে যে পুরনো মাটিটা সেটাকে তুলে নতুন মাটি দিয়ে এবং আমি যে খাবার এখন দেখাবো সেই খাবার দিয়ে আবার গাছটাকে প্রতিস্থাপন করে দেবে এবং সাথে সাথে গাছের যে ডালগুলো সেই ডালগুলো কাটাই ছাঁটাই করে দেবে। গাছটাকে যখন রিপোর্টিং করব, তার আগে গাছের মাটিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। মানে 2 দিন মতন জল দেওয়া যাবে না। যেদিনকে তোমরা রিপোর্টিং করবে তার 2 দিন আগে থেকে গাছেতে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। তাহলেই কিন্তু টব থেকে এই স্থলপদ্ম গাছটাকে তোমরা তুলতে পারবে। আর যদি মাটি ভেজে থাকে, তা গাছের শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং গাছটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমাদের যদি ছোটো টবে গাছ থাকে এবং গাছের মাটিটা যদি রুট বাউন্ড হয়ে যায়, তাহলে তোমরা এইভাবে রুটগুলো কাটাই ছাঁটাই করে দেবে। এবার এই গাছের রুটগুলোকে আমি কেটে দেবো এবং কেটে রুট ট্রিটমেন্ট করব। এইভাবে কেটে দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যেভাবে আমি রুট ট্রিটমেন্ট করব, ওইভাবে তোমরা রুট ট্রিটমেন্ট করলে গাছেতে আবার নতুন নতুন রুট বেরিয়ে যাবে। এবং এই রুটগুলো যদি না কাটা হয়, তাহলে কিন্তু গাছ সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারবে না। এই রুট ট্রিটমেন্টটা করতে হবে যখন গাছটা রিপোর্টিং করে রুট কাটাই ছাঁটাই করব, তখনই কিন্তু এই রুট ট্রিটমেন্টটা একবারই করতে হবে। আর কোনো রকম করার রুট ট্রিটমেন্ট দরকার নেই। নিচের দিকে যে রুটগুলো সব কেটে ফেলে দিলাম। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো গাছের ডাল কাটাই ছাঁটাই। এই গাছের ডাল কাটাই ছাঁটাই করলেই তবেই কিন্তু আরও বেশি গাছটা ঝাগড়া হবে এবং অনেক বেশি পরিমাণে শাখা পোশাকা আসবে এবং সেই শাখা পোশাকা থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফুল পাবো। কাটাই ছাঁটাই করার জন্য এরকম একটা আমি কাটার নিয়ে নিয়েছি এবং এই কাটারটাকে আমি ফাঙ্গিসাইড মুক্ত করার জন্যে এরকম হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে নিয়েছি। তোমরা হাইড্রোজেন পারঅক্সাইডের জায়গায় ডেটলও নিতে পারো, নিয়ে কাটারটাকে ফাঙ্গিসাইড মুক্ত করে নিতে হবে। স্থলপদ্ম গাছের প্রত্যেকটা গাঁটগুলো থেকে শাখা পোশাকা বেরোতে আরম্ভ করে। এখানে যে গাঁটগুলো দেখছো, এই গাঁটগুলো থেকে প্রত্যেকটা শাখা পোশাকা বেরোতে আরম্ভ করবে। এখানে দেখো যেরকম শাখা পোশাকা বেরোতে আরম্ভ করেছে, আমি এই ডালটার ওপর দিক থেকে এইখান থেকে কেটে দেবো। এখান থেকে যে শাখাটা বেরোচ্ছে, এই শাখাটার ঠিক ওপর দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দেবো। কাটা জায়গাতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো।
তোমরা কেমিক্যাল ফাঙ্গিসাইডও লাগাতে পারো, অথবা আমি যেরকম ঘরোয়াভাবে একটা ফাঙ্গিসাইড তৈরি করেছি, এখানে হচ্ছে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো তোমরা এই কাটা জায়গাতে লাগিয়ে দিতে পারো। কাটা জায়গাতে যদি তোমরা ফাঙ্গিসাইডটা লাগিয়ে দাও তাহলে কিন্তু কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ গাছেতে হবে না। ওই জন্য অবশ্যই যখনই ডাল কাটা ছাঁটাই করবে তারপরে কিন্তু ফাঙ্গিসাইডটা লাগাতে ভুলবে না। নিচ থেকে একটা শাখা বেরিয়েছে, এই শাখাটা যদি এরকম তোমাদের স্থলবদ্ধ গাছের নিচ থেকে মানে গোড়া থেকে যদি এরকম শাখা বেরোয় তোমরা রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। আমি এটাকে রাখবো না, এটাকে আমি কেটে দেবো। কেটে দিলে কি হবে, কেটে দিলে এই যে কাটলাম, কাটার পরে দুপাশ থেকে এই কাটার অংশের দুপাশ থেকে আবার নতুন নতুন দুটো শাখা পোশাখা বেরোবে। রিপোর্টিং করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। এই 12 ইঞ্চি টবের 3 পাশে 3টে খোলামকুচি দিয়ে দিয়েছি, দিয়ে নিচে স্টোন চিপ দিয়ে এরকম লাল বালি দিয়ে একটা মালচিং করে দিয়েছি। লাল যে মোটা বালি, সেই লাল বালি মোটা বালি দিয়ে ওপরটা মালচিং করে দিয়েছি। মালচিং করে দেওয়ার পরে এখানে আমি একটা জৈব খাবার দেবো, যে জৈব খাবারটা দেওয়ার ফলে স্থলবদ্ধ গাছটা ধীরে ধীরে সেই খাবারটা গ্রহণ করতে পারবে, মানে স্লো রিলিজ ফার্টিলাইজার। মালচিং করে দেওয়ার পর এখানে আমি অল্প করে মাটি, শুকনো যে মাটি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যে সবজি খাই সেই সবজির খোসা এই মাটিটার উপরে দিয়ে দেবো এইভাবে। আবার শুকনো মাটি এর ওপর আমি দিয়ে দেবো। এই মাটিটার মধ্যে কোনো রকম খাবার নেই, শুধু শুকনো মাটি। শুকনো মাটি দিয়ে এই সবজির খোসাগুলোকে চাপা দিয়ে দেবো এইভাবে। এর ফলে কী হবে, এর ফলে এই সবজির খোসাগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে, এবং সেই ডিকম্পোস্ট হওয়ার ফলে গাছ ধীরে ধীরে সেই জৈব খাবারটা গ্রহণ করতে পারবে। এর ফলে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে এবং অনেকটা বেশি সতেজ থাকবে। 12 ইঞ্চি টবের জন্য এখানে নিয়েছি আমি 2 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার অথবা পাতা পচা সারও নিতে পারো। আর এই কোকোপিটটা এখন এই মুহূর্তে মাটির সাথে মেশানো অত্যন্ত জরুরি, কারণ কোকোপিটটার কাজ হলো মাটির ভেতরে জলটাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে, মানে মাটির ময়েশ্চারাইজার ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই মাটির মধ্যে এই কোকোপিটটা তোমরাও মিশিয়ে নেবে। আর মাটিটাকে এরকম ওয়েল ড্রেন এবং ঝুরঝুরে রাখার জন্য নিতে হবে 1 ভাগ লাল মোটা বালি। যে বালিতে বিল্ডিং তৈরি হয় সেই লাল মোটা বালি। আমার মাটিটার মধ্যে বালি মেশানো আছে, ওই জন্য আমি আলাদা করে বালি মেশাচ্ছি না। তোমাদের মাটির মধ্যে যদি বালি মেশানো না থাকে তোমরা 1 ভাগ লাল মোটা বালি মিশিয়ে নেবে। এইসব উপকরণগুলোর সাথে আর মেশাচ্ছি আমি 2 চামচ নিম খোল। এই নিম খোলটা টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে আসা থেকে আটকাবে, ওই জন্য নিম খোলটা টবের মাটিতে দেওয়া অত্যন্ত জরুরি। এই যে মিডিয়াটা তৈরি করলাম, এই মিডিয়াটাতে তোমরা গাছ রিপোর্টিং করার সময় বসাতে পারো, অথবা নতুন চারা গাছ নার্সারি থেকে নিয়ে এসে এই মিডিয়াটার মধ্যেও তোমরা বসাতে পারো। আর দেবো এখানে আমি 1 চামচ ফাঙ্গিসাইড, যাতে গাছেতে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ দেখা না যায়। তোমরা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো। আবার তোমরা এই ফাঙ্গিসাইডের পরিবর্তে হলুদ গুঁড়ো মাটির মধ্যে মেশাতে পারো, কারণ হলুদ গুঁড়ো খুব সুন্দর ফাঙ্গিসাইডের কাজ করে। এই তৈরি করে মাটিটা টবের মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে গাছটাকে আমি প্রতিস্থাপন করে দেবো। এইভাবে চেপে চেপে মাটিটা টবের মধ্যে দিতে হবে, যাতে মাটির ভেতরে যাতে কোনো রকম হাওয়া না ঢুকে থাকে। শিকড় কাটাই ছাঁটাই করার পরে গাছটাকে এই নতুন মাটির মধ্যে আমি বসিয়ে দেবো। তৈরি করা মাটিটা এবার টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এইভাবে চেপে দেবো। এবার যখন গাছের ডাল থেকে নতুন নতুন কচি কচি শাখা পোশাখা বেরোবে, তখন কিন্তু গাছের আমি আবার আলাদা করে খাবার দেবো। তখন কি খাবার দেবো এবং কি কি পরিচর্যা এই স্থলবদ্ধ গাছের করব, তখন আলাদা করে একটা আমি ভিডিও নিয়ে আসবো। গাছের ডাল কাটাই ছাটাই করার পরে কোনো রকম খাবার, রাসায়নিক খাবার বলো, জৈব খাবার দেবে না। যখন গাছের ডাল থেকে নতুন 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 শাখা বেরোবে তখনই কিন্তু গাছেদের খাবার প্রয়োগ করতে হবে। পরে করব গাছের রুট ট্রিটমেন্ট, কারণ গাছের রুটগুলো কাটা হয়েছে, ওই জন্য রুট ট্রিটমেন্টটা করা অবশ্যই দরকার। এখানে আমি নিয়েছি 1 লিটার মতন প্লেন জল। এই প্লেন জলেতে আমি 1 চামচ মতো হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম, এবং এর সাথে দেবো খুব সামান্য পরিমাণে কাটিং পাউডার বা রুট হরমোন। এই যে আইসক্রিম চামচ দেখছো, এই চামচে 1/2 চামচ
কিন্তু আমি কাটিং পাউডার এই জলের মধ্যে মিশিয়ে দেবো। ডালগুলো কাটাই ছাঁটাই করার ঠিক 3 থেকে 4 দিন পরে এই ডালগুলোতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন স্প্রে করতে হবে। এই স্প্রে করার ফলে গাছেতে অনেক তাড়াতাড়ি শাখা পোশাখা বেরোতে আরম্ভ করবে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবে আমি গাছের ডালে দিয়ে যেটা স্প্রে করি সেটা হলো মিরাকুলান। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে স্প্রে করে দেবো। এর ফলে গাছেতে অনেক ছোটো ছোটো কচি কচি শাখা পোশাখা বেরোতে আরম্ভ করবে। তোমরা মিরাকুলানের জায়গায় অন্য যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ডাল কাটাছাটি করার 3 থেকে 4 দিন পর স্প্রে করে দেবে। এই দুটি কাজ, একটা হলো স্থলবদ্ধ গাছের ডাল কাটাই ছাঁটাই, 2 নম্বর হলো গাছের রিপোর্টিং। এই দুটি কাজ যদি তোমরা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের আগে করে নিতে পারো তাহলে তোমরা আগামী দিনে গাছটাকে যেরকম অনেকটা বেশি ঝাগড়া করতে পারবে, সেরকম গাছ থেকে তোমরা অসংখ্য পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এটা গেল জানুয়ারি মাসে স্থলবদ্ধ গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।